কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে রয়েছে সুন্দর নির্জন এক সমুদ্র সৈকত। হ্যালো গাইজ, আমি কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে সকাল সকাল চলে আসলাম শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। একটা ট্রেন ধরে চলে যাবো আজকে আমি নামখানা। কলকাতা থেকে 3 ঘন্টা দূরত্বে রয়েছে সুন্দর এক নির্জন সমুদ্র সৈকত মিনি অ্যামাজন। সকালের ট্রেন ধরে আমি এই মুহূর্তে চলে আসলাম নামখানা স্টেশন। এবার আমি স্টেশনের বাইরে বেরোবো। আমি অটো বা টোটো যাতেই যেই গাড়িতে যাব কত টাকা কি ভাড়া নিচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঝটপট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম অনেক বড় স্ট্যান্ড। এখানে ভাড়াটা একটু বেশি। মেন রোডে চলেছে এই দাদার সঙ্গে আমরা 3 জন শেয়ারিংয়ে যাচ্ছি। 70 টাকা মাথা পিছু ভাড়া দিয়ে পৌঁছে যাব লালগঞ্জ অর্থাৎ লয়ালগঞ্জ। লালগঞ্জের সব থেকে ভালো দারুণ লোকেশনে একটি হোমস্টে, নিউ ভোরের আলো হোমস্টে। আর আমাদের প্রবেশ করা মাত্রই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসে একটা করে সকলের জন্য মাজা দিয়েছে। তো চলো মাজাটা খাবো, খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত এই হোমস্টের বিস্তারিত সমস্ত কিছু দেখাবো। চলো মাজা পান করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডাইনিং রুম। আর তারপর চারিদিকটা ঘুরে দেখে আয়াম তো অবাক, সমস্ত হোমস্টেটা বিচুলির ছাউনি দিয়ে তৈরি। একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করছি। হোমস্টের প্রত্যেকটা রুমে কিন্তু উডেন স্টাইলের। আর হোমস্টের পাশেই রয়েছে সুন্দর মিনি অ্যামাজন বা ম্যানগ্রোভ অরণ্য। দুপুরে খাওয়ারের মেনুতে কী কী দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গ্রিন স্লাইড রয়েছে, লেবু রয়েছে, সাদা ভাত, এখানে রয়েছে আলু ভাজা, আমুদি মাছ ভাজা, একটা তরকারি দেখতেই পাচ্ছ। এখানে বিশাল বড় সাইজের কাতলা মাছের ঝোল, মাছ দিয়ে ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়। এই হচ্ছে আমাদের প্যাকেজে আজ দুপুরের মেনু দিয়েছে। সময় কিন্তু এখন ঠিক বিকেল 4:15। আর আমি এই মুহূর্তে চলে এসেছি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সেই হোমস্টের পাশে বাঁধে। এখানে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, কেন তোমরা এখানে প্রিয়জনকে নিয়ে আসবে, এসে একটা বা দুটো দিন সন্ধ্যাবেলা এখানে প্রিয়জনের হাত ধরে ঘন্টার পর ঘন্টা টাইম কাটাবে, সেটা একবার দেখো। দেখো 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 এইখানে কিন্তু কিছুক্ষণ আগেও তোমাদের দেখালাম একদম মানে জলশূন্য একটা জায়গা, ম্যানগ্রোভ অরণ্য, ঠিক ঘন্টাখানিক আগেও। আর ঘন্টাখানিক পরে এসে দেখি জল কেমন থই থই করছে, একবার দেখো। এখন জোয়ারের টাইম, জল পুরো পাড়ে চলে এসছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পরে এবার তো মেন আকর্ষণ, যেটা মিনি অ্যামাজন বা মিনি সুন্দরবন নামে পরিচিত, সেইগুলো ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর এই হাতানিয়া দোয়ানিয়া যে নদী রয়েছে, নদীর পক্ষে বোটিং করছি। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। দেখে মনে হতে পারে সুন্দরবন বা মিনি অ্যামাজন, কিন্তু না, এটা কলকাতা থেকে 3 ঘন্টা দূরে সুন্দর এক ডেস্টিনেশন লয়ালগঞ্জ। আমি এখন লয়ালগঞ্জের নদীর খাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো অবশ্যই তোমরা এখানে আসো। মনে রাখবে কলকাতা থেকে 3 ঘন্টা দূরে লয়ালগঞ্জ, নিউ ভোরের আলো, মাত্র 1150 টাকা বিনিময়ে থাকা, খাওয়া, সাইট সিন, বোটিং সমস্ত কিছু দিয়ে মাত্র 1150 টাকা। বোটের থেকে কিন্তু আমরা নেমে পড়লাম লাল কাঁকড়া বিচ বলো বা ঝাউবন বলো বা সাদাবালির দ্বীপ বলো, যাই বলো না কেন, সুন্দর একটা সাইট সিন যেটা এই লয়ালগঞ্জে রয়েছে। কি ভালো লাগছে দেখো বন্ধুরা, লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া এই মুহূর্তে। লালগঞ্জে যে সাদাবালির বিচে এসেছি, সাদাবালি দ্বীপে, এখানে কিন্তু লাল কাঁকড়া প্রচুর রয়েছে। আমাদের মাঝিদারা আমাদের দুটো কাঁকড়া ধরে দেখালো, খুব সুন্দর লাগলো। একদম সামনে থেকে কাঁকড়া দেখলাম। দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর বেশি না বকে সোজা হোমস্টে থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাকালীন ইভিনিং স্ন্যাক্সে। কি হচ্ছে ইভিনিং স্ন্যাক্সে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, রাতের বেলায় নিউ ভোরের আলো হোমস্টেটা লাইটে রাঙিয়ে তুলেছে, দুর্দান্ত লাগছে। হোমস্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর লাইটিং করে রেখেছে, দারুণ লাগছে। সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে আমাদের চা, মুড়ি, পকোড়া দিয়েছে। আর এখন রেডি হচ্ছে চিকেন বারবিকিউ, যেটা এখানে আমরা আলাদা টাকা দিয়ে বানিয়ে নিয়েছি। 500 টাকা 1 কেজি চিকেন বারবিকিউ। দেখতেই পাচ্ছ। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে আমাদের কাছে চলে এসেছে গরম গরম চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ এনজয় করলাম, দুর্দান্ত লাগলো। চিকেন বারবিকিউ এনজয় করে আমাদের হোমস্টের উপরেই দিনের বেলায় তোমাদের দেখিয়েছি সুন্দর এই বাঁধ, আর যে বাঁধে এখন বর্তমানে সুন্দর শীতল ফুরফুরে হাওয়া, দুর্দান্ত লাগছে। রাতের মেনুতে পাঁপড় ভাজা, চিকেন কষা, সাদা ভাত, আলু ভাজা, পটল ভাজা আর পটলের একটা তরকারি, স্যালাড। রাতের খাবার হলো কমপ্লিট। খাবারের প্রত্যেকটা কোয়ালিটি ছিল খুবই সুন্দর, একদম বাড়ির মতো ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকে সকালে। তো চলো, ততক্ষণ সবাই এটা সুন্দর ঘুম দিয়ে নাও। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে হাতানিয়া দোয়ানিয়া নদী দর্শন করতে চলে আসলাম। খুব সুন্দর প্রকৃতির এই রূপ দেখে আবার ফিরে আসলাম হোমস্টেতে এসে চা বিস্কুট খেয়ে আমাদের আবার টেবিলে দিয়ে দিল ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্টে দিয়েছে লুচি, মিষ্টি, আলুর তরকারি আর হচ্ছে ডিম সিদ্ধ। এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। কাল থেকে
আজকে সকাল পর্যন্ত তোমাদের একটা ছোট্ট শর্টস ভিডিওর মাধ্যমে দেখালাম, শেয়ার করলাম কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে সুন্দর নির্জন খোলামেলা প্রকৃতির সুন্দর বাতাসযুক্ত নির্মল বাতাসের টানে চলে এসেছিলাম লয়ালগঞ্জে নিউ ভোরের আলোতে ছিলাম। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর, দুর্দান্ত, 100-এ 100 দেবো। খাবারের কোয়ালিটি, থাকার ব্যবস্থা, সামনে ভিউ, অসাধারণ একটা পরিবেশ। তো ডিসপ্লেতে তো ফোন নাম্বার রয়েছে, তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই ডিসপ্লেতে ফোন করে আসো। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর তোমরা তাদেরই শেয়ার করবে তোমার বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারকে যারা এই ধরনের ডেস্টিনেশন পছন্দ করে বা আগামী দিনে আসতে চায়। কারণ এই ইনফরমেশনটা যদি তোমার ভালো লাগে অবশ্যই শেয়ার করো, তাদেরও ইনফরমেশনটা ভালো লাগতে পারে। তো চলো, আমার এই শর্টস ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন শর্টসের মাধ্যমে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লয়ালগঞ্জ থেকে সবাইকে আরও একবার আসার জন্য সাদর আমন্ত্রণ রইল। তো চলো, টাটা।